দেখেন এখানে পাচ্ছি হচ্ছে টেক স্টেপস টু অ্যাড্রেস ক্রপ লসেস। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটা মেন প্রথম একটা দেখেন প্রথম ভার্ব দিয়ে শুরু হয়। এই যে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এইটার বাংলা কি রকম আসবে বলেন তো? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের অর্থ বোঝায়। তো আমরা যখন এটাকে বাংলা করব, আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের একটা বাংলা আসা লাগবে। তার মানে টেক স্টেপস টু অ্যাড্রেস ক্রপ লসেস। এই দেখেন টু অ্যাড্রেস, এটা হচ্ছে ভার্ব, নন ফাইনিট, ইনফিনিটিভ। হ্যাঁ, দেখেন এটার অর্থ আমরা করতে পারি হচ্ছে শস্যের ক্ষয়ক্ষতি সমাধানে, দেখেন টু অ্যাড্রেস সমাধানে ব্যবস্থা গ্রহণ করুন। এই টেক স্টেপস মানে কি? ব্যবস্থা নেওয়া বা ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থা নেন বা ব্যবস্থা গ্রহণ করুন। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে বলতেছে ফার্মার্স হু সাফার্ড হেভিলি ডিউরিং দ্য ফ্লাডস নিড হেল্প। বলেন তো, দেখেন এইখানে আমাদের কি দেয়া আছে? ফার্মার্স দেয়া আছে, একটা সেন্টেন্স শুরু হয়েছে। এই ফার্মার্স হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তারপরে দেখেন এই যে নিড হেল্প, তাদের সাহায্য প্রয়োজন। এই যে দেখেন এখানে কমা দেয়া, এখানে কমা দেয়া, তাই না? এই কমার ভেতরে একটা পার্ট দেয়া, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন মূলত হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকে, হ্যাঁ, সাবজেক্টের আরেকটা পরিচয়। ঠিক আছে, তার মানে সেন্টেন্সটা এরকম, ফার্মার্স হু সাফার্ড হ্যাভিলি ডিউরিং দ্য ফ্লাডস। এই যে হু সাফার্ড হ্যাভিলি ডিউরিং দ্য ফ্লাডস মানে বন্যার সময় যারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল বা ভুগেছে, তারা কারা বলেন তো? এই ফার্মাররাই তো, তাই না? এই ফার্মারদের আরেকটা পরিচয়, যারা এই বন্যার সময় ব্যাপকভাবে কি হেভিলি শব্দের অর্থ ব্যাপকভাবে সাফার্ড করেছে। সাফার্ড মানে কি? মানে হচ্ছে ভুগেছে। তাদেরই দেখেন, তাদেরই নিড হেল্প মানে তাদের কি প্রয়োজন? সাহায্য প্রয়োজন। তার মানে ফার্মার্স নিড হেল্প। এই যে নিড হেল্প, নিড তো একটা ভার্ব আমরা জানি, মডাল ভার্ব। তারপরে দেখেন ভার্বের বেস ফর্ম বসে। আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তার মানে দেখেন এখানে নিডের পরে কি বসতেছে? এই হেল্প একটা ভার্ব, এই ভার্বটা বসতেছে। তার মানে আমি বলতে পারি যেমন আই নিড হেল্প, আমার সাহায্য প্রয়োজন। ফার্মার্স নিড হেল্প মানে কি? ফার্মারদের সাহায্য প্রয়োজন। ঠিক আছে, আই নিড গো দেয়ার, আমার সেখানে যাওয়া প্রয়োজন। আই নিড টেক টি, আমার চা পান প্রয়োজন। আই নিড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড রাইট ইংলিশ, আমার ইংলিশ লেখা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তার মানে আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারেন। তার মানে এই যে নিড হেল্প তো ভার্বের পজিশনে বসছে, তার মানে এটার সাবজেক্টটা হচ্ছে ফার্মার্স। তার মানে এই ফার্মার্সের আরেকটা পরিচয় হচ্ছে এই পার্টটা, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাপোজিশন। আচ্ছা, আফটার দ্য রিসেন্ট ফ্লাডস হুইচ ক্লেইমড অ্যাট লিস্ট 67 লাইভস। দেখেন এই লাইভস মানে হচ্ছে জীবন, হ্যাঁ, LIVS 60। দেখেন একটা নাম্বার দেয়া আছে না, নাম্বারের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তখন এটা নাউন হয়। এটা এখানে নাউন, এটা ভার্ব না। ঠিক আছে, দেখেন লাইভস জীবন, 67 লাইভস মানে 67 জনের জীবন, কমপক্ষে 67 জনের জীবন। ক্লেইমড মানে কি করা বলেন তো? ক্লেইমড মানে আমরা জানি কি? দাবি করা বা হচ্ছে কেড়ে নেয়া। এখানে কেড়ে নেয়া বোঝাবে না দাবি করা বোঝাবে বলেন তো? অবশ্যই কেড়ে নিয়েছিল। কোনটা? হুইচ, যেটি, কোনটি বলেন তো? এই যে দেখেন আফটার দ্য রিসেন্ট ফ্লাডস মানে হচ্ছে বন্যার পরে কি করছে? বন্যার পর হুইচ, যেটা, ক্লেইমড কি করেছে? দাবি করেছে না কেড়ে নিয়েছে। হুইচ ক্লেইমড কেড়ে নিয়েছে অ্যাট লিস্ট 67 লাইভস 67 জনের জীবন। দেখেন এখানে আমরা জানি ক্লেইম শব্দের অর্থ দাবি করা বা হচ্ছে অভিযোগ করা বা দৃঢ়ভাবে বলা বা কেড়ে নেয়া। এখানে কেড়ে নেয়া অর্থ প্রদান করতেছে। আর আমরা এখানে কি জানি? অ্যাড্রেস শব্দের অর্থ কি বলেন তো? অ্যাড্রেস শব্দের অর্থ তো নর্মালি আমরা কি জানি? নর্মালি জানি হচ্ছে ঠিকানা। এখন এটা ঠিকানা তখনই হয় যখন নাউনের পজিশনে বসে, বাট এখানে তো নাউনের পজিশনে বসে নাই। এখানে কিসের পজিশনে বসছে? এখানে বসছে আমাদের ভার্বের পজিশনে। এই অ্যাড্রেস শব্দের অর্থ কাজে মন দেয়া অথবা চিহ্নিত করা বা সমাধান করা অর্থ প্রদান করতে পারে, বা বক্তৃতা দেয়া। দেখেন যেমন হচ্ছে PM অ্যাড্রেসেস, তার মানে PM কি করে? বক্তৃতা দেয়। একটা ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাড্রেস তো বক্তৃতা দেয়া, বাট এখানে কি বক্তৃতা দেয়া প্রদান করতেছে না, এখানে বলতেছে সমাধান করা। কারণ এটা টোটালি ডিপেন্ড করে একটা কনটেক্সটের উপর, মানে কোন কনটেক্সটের উপর আপনি পড়তেছেন এটার উপর ডিপেন্ড করে এই ধরনের অর্থ প্রদান করবে। ঠিক আছে, এখানে আমরা সমাধান করার অর্থ প্রদান করতেছি। এখানে আপনি চিহ্নিত করা বা হচ্ছে কাজে মন দেওয়া বা বক্তৃতা দেয়া এটা বলতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখেন এখানে পড়তেছিলাম হচ্ছে আফটার দ্য রিসেন্ট ফ্লাডস হুইচ ক্লেম, যেটা কি করেছিল? কেড়ে নিয়েছিল 67 জনের জীবন। ইট ইজ ইভিডিয়েন্ট দ্যাট, এটি স্পষ্ট যে
দেখেন ইভিডিয়েন্ট শব্দ অর্থ যে ইভিডিয়েন্ট শব্দ অর্থ স্পষ্ট, এটা স্পষ্ট যে এ লং পেইনফুল রিবিল্ডিং প্রসেস অ্যাওয়েটস। দেখেন অ্যাওয়েটস শব্দ অর্থ হচ্ছে মানে প্রতীক্ষা করা বা অপেক্ষা করা, অপেক্ষা করতেছে, ঠিক আছে, অপেক্ষমান। অ্যাওয়েটস মানে হচ্ছে অপেক্ষমান। অপেক্ষমান কি দেখেন একটা বলতেছে হচ্ছে দীর্ঘ কষ্টকর রিবিল্ডিং প্রসেস। রিবিল্ডিং প্রসেসটা দীর্ঘ এবং কষ্টকর, যেটা ওয়েট করতেছে, মানে ওয়েট মানে অপেক্ষা করতেছে কাদের জন্য, মানে এফেক্টেড কমিউনিটিসদের জন্য। এফেক্টেড কমিউনিটিস জন্য, কমিউনিটিস মানে কি এফেক্টেড মানে হচ্ছে আক্রান্ত এলাকাগুলোর জন্য অপেক্ষা করতেছে একটা কষ্টকর এবং দীর্ঘ একটা রিবিল্ডিং প্রসেস। হ্যাঁ, এটা স্পষ্ট হয়েছে, এখন স্পষ্ট হচ্ছে। দেখেন ইট ইজ ইভিডেন্ট, এটা স্পষ্ট যে এই যে লং পেইনফুল এবং রিবিল্ডিং প্রসেসটা অ্যাওয়েটস মানে অপেক্ষা করতেছে কাদের জন্য, এফেক্টেড কমিউনিটিস, যারা আক্রান্ত এলাকাগুলোর জন্য দীর্ঘ একটা প্রসেস অপেক্ষা করতেছে, সেটা বলতেছে। ইভেন ইফ এমনকি দে আর নট আউট অফ দ্য উডস ইয়েট, এমনকি তারা এখনো কি না আউট অফ দ্য উডস মানে হচ্ছে কি বিপদমুক্ত। তার মানে হচ্ছে দেখেন আউট অফ দ্য উডস অর্থ হচ্ছে বিপদমুক্ত। তার মানে আমি যদি বলি আই এম আউট অফ দ্য উডস মানে আমি বিপদমুক্ত, আই এম নট আউট অফ দ্য উডস মানে কি আমি বিপদমুক্ত না। এখানে দেখেন বলতেছে দের সাথে তো আর বসবে, তাই না? তার মানে দে আর নট তারা না কি না আউট অফ দ্য উডস বিপদমুক্ত না, ইয়েট এখনো। ইয়েট শব্দ তো এখনো আমরা জানি, তাই না? তার মানে বলতে পারি হি ইজ নট আউট অফ উডস ইয়েট, সে এখনো বিপদমুক্ত না। সেন্টেন্স তৈরি করতে পারেন। হ্যাঁ, বোঝাচ্ছে যারা আবহাওয়া সম্পর্কিত একটা অফিস। হ্যাঁ, ওয়ার্নিং অ্যাবাউট, তারা কি করলো, এমনকি এমইটি অফিস মানে হচ্ছে আবহাওয়া সম্পর্কিত একটা অফিস কি করলো, ওয়ার্নিং করলো, ওয়ার্নিং সতর্ক করলো কিসের জন্য, অ্যাবাউট দেখেন পটেনশিয়াল মানে কি বলেন তো? পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য কি কিসের সম্পর্কে, দেখেন শর্ট টার্ম ফ্লাডিং এগেইন মানে শর্ট টার্ম মানে কি স্বল্পস্থায়ী, ফ্লাডিং মানে বন্যা, এগেইন আবার, তার মানে আবার কি বলতেছে আবার বন্যা হতে পারে। এই যে এমইটি অফিস সেটার সম্পর্কে ওয়ার্নিং করছে। ওয়ার্নিং করা মানে কি সতর্ক করছে। লেটার দিস মান্থ এই মাসের শেষের দিকে আবার বন্যা মানে একটা স্বল্পস্থায়ী একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে, এই সম্পর্কে এই যে এমইটি অফিস কি করছে, সতর্কতা জারি করছে বা তাদেরকে সতর্ক করে দিছে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।